আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সো নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে লাস্ট 2-3 দিনের করা একটা ব্লগ। সো সেদিন সকালে উঠে ওয়েদারটা খুব ভালো ছিল, তাই ব্লাইন্ডটা ওপেন করে বাইরে একটু দেখছিলাম। আসলে সকালে রোদটা দেখতে ভালোই লাগে, বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল। সো এই তো ব্লাইন্ডটা ওপেন করে দিলাম, একটু লাইট অন করে দিলাম। আসলে দেখতে ভালোই লাগে ওয়েদার ভালো থাকলে, রোদ উঠলে। স্প্রিং তো চলে এসেছে। সো আমার বাসার জানালা থেকে এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে। দূরে একটা গাছ একদম লাল হয়ে আছে, চোখে আসলে দেখতে আরও বেশি ভালো লাগছিল। ক্যামেরা অত বেশি বোঝা যাচ্ছিল না, যখন রোদ পড়ে তখন আরও সুন্দর লাগে, একদম ফুলগুলো লাল হয়েছিল। সেটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। সেদিন আবার বৃষ্টি পড়ছিল। সো আমরা একটু বাইরে যাব ভাবছিলাম। সো বের হয়ে দেখি বাইরে বৃষ্টি, কিন্তু এই ওয়েদারে আসলে বাইরে বের হলে অনেক ভালোই লাগে, কারণ অনেক সময় এই মেঘলা দিনে ড্রাইভিং আসলে প্রকৃতিটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, অন্যরকম লাগে। সো সেদিন আমরা একটু শপিংয়ের জন্য বের হচ্ছিলাম। আমাদের বাসার কাছে একটা জায়গায় একটু রামাদান এক্সিবিশন ছিল, মানে একটা হলের মধ্যে অনেক স্টল নিয়ে বসে, কাপড়ের, ক্লোদিং, শুজ, দেন হচ্ছে জুয়েলারিস, এগুলো থাকে। বাট ভিতরে বেশি ভিডিও করা যায়নি, কারণ ওরা পছন্দ করছিল না। সো তার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। সো সেখান থেকে আমার মেয়ের জন্য 2টা ড্রেস কিনেছি। খুব বেশি কালেকশন ছিল যে তা না, মোটামুটি ছিল, প্রাইসও একটু বেশিই ছিল। সো ছোটো বাচ্চাদের কালেকশনও খুব বেশি ছিল না, তার মধ্যেই এই 2টা একটু ভালো লেগেছে, তাই এই 2টা নিয়ে আসলাম। এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার এবং একটু হোয়াইট বা অফ হোয়াইট টাইপের একটা পায়জামা। বড়দের কাপড়ের কালেকশনই বেশি ছিল, ছোট বাচ্চাদের তেমন ছিল না। খুব অল্প কালেকশনে ছিল, তার মধ্যে এই 2টা ড্রেস ভালোই লেগেছে। তার মধ্যে আবার সেখানে খুব বেশি সাইজ পাওয়া যায় না, মানে যেটা আছে সেটাই। সো এই ড্রেসটার সাথে ম্যাচ করে আবার চুড়ি পেয়েছি, চুড়িটা দেখে খুব ভালো লেগেছে, $10 মতন নিয়েছে। তার এই ড্রেসটার কালারটাও খুব সুন্দর ছিল এবং খুব সিম্পলের মধ্যে ছিল, বাট কাজটা খুব সুন্দর ছিল, গলার কাজটা এবং নিচেরটা। এটা একটু গোল জামার মধ্যে ছিল। এটার ওড়নাটা একদম সিম্পল, বাট জামাটা সুন্দরই ছিল, কালার এবং কাজগুলো খুব সুন্দর ছিল। সো এই তো টুকটাক শপিং করেছি, খুব বেশি কিছু কেনা হয়নি, কারণ সেখানে খুব বেশি কালেকশন ছিল না। এই আর কি, এই 2টা কিনলাম, তার সাথে একটা চুড়ি কিনেছি। এই তো পায়জামাটা, এটা একটু সিম্পলের মধ্যেই ছিল, ওড়না তো তেমন কাজ নেই। সো তারপর হচ্ছে নিচে এসে ইফতারির আইটেম শুরু করে দিলাম, ইফতারি রেডি করা। সো এখানে হচ্ছে আমি সেমাই করেছিলাম, তো তার উপর একটু বাদাম দিয়ে প্যাক করে দিচ্ছিলাম। কিছু কিছু আইটেম এভাবে আগে রেডি করে রাখলে আসলে ইফতারের সময় অত বেশি তাড়াহুড়ো লাগে না। সো টুকটাক আমি একটু সেমাই আর হচ্ছে এখানে পাস্তা করে রেখেছিলাম আগেই। সো এগুলো কিছু করে রেখেছিলাম। এই পাশে আমি ছোলা বুট একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। ছোলা বুট আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই পাশে হচ্ছে আমি একটু স্প্রিং রোল বানিয়ে রেখেছিলাম আগেই। সো স্প্রিং রোলগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো সেই স্প্রিং রোলগুলোকে এখন একটু ভেজে নিব। আমি ভিতরে বাঁধাকপির ফিলিংস দিয়ে করেছি, খুব সিম্পলি বাঁধাকপি, কাঁচামরিচ এগুলো দিয়ে, পেঁয়াজ দিয়ে করেছি, তেমন কিছু দিইনি। বাট খেতে ভালোই লেগেছে, টেস্টটা ভালো এসেছে। স্প্রিং রোলগুলোকে আমি একটু বড় বড় করেই করেছিলাম। সো ভিতরে একটু ফিলিংস দিয়ে তাড়াহুড়ো করে একটু বড় বড় করে করে নিয়েছিলাম। সো এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, তাই একটু ভেজে নিচ্ছি। ভাজার পর আসলে দেখতে কালারটা আরও বেশি ভালো লাগছিল। সো এই তো মোটামুটি সবগুলো স্প্রিং রোলই ভেজে ফেলেছি। সো আসলে খেতেও খুব মজা হয়েছিল, খুবই সিম্পলভাবে করে ফেলেছিলাম। আর এই পাশে হচ্ছে এটা একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে কিনা হচ্ছে ককটেল সমোসা, মানে ছোট ছোট সমোচা। তো এটার ভিতরে প্রায় 50টার মতন ছিল, প্রাইসও $3.99। সো খুব বেশি প্রাইস না। সো ভিতরে অনেকগুলো ছিল এবং এই সমোসাগুলো আসলে আলুর ফিলিংস তো খেতে ভালোই লাগে এবং মজা ছিল। এই সাইজের ছোট ছোট সিঙ্গারাও আছে, আসলে এত ছোট সাইজগুলো দেখতে যেমন কিউট লাগে, খেতেও আসলে মজাই লাগে। সো তাই আমি জাস্ট এমনি নামিয়ে ভেজে নিচ্ছিলাম, মোটামুটি অনেকগুলো ভেজে নিয়েছি। সেভাবে ভেজে নিয়ে আস্তে আস্তে ইফতারিগুলো রেডি করে ফেলছিলাম। আসলে রমজান মাসে একটু ভাজা পোড়া খাওয়া হয়ে যায় ইফতারিতে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে 1-2 দিন না খেলে তারপরে আবার একটু সমোচা, সিঙ্গারা, তারপরে আলুর চপ এগুলো আসলে খাওয়া হয়ে যায়। সো রমজান মাসে ইফতারিতে না চাইলেও 2-1টা ভাজা
আসলে রমজান মাসে না চাইতে অনেক সময় দু একটা ভাজা পোড়া আইটেম বেশি হয়ে যায়, তাই কিন্তু আসলে রোজা রেখে সাথে একটু হেলদি খাবার থাকলেও ভালো লাগে। সো আজকে হচ্ছে একটু ভাজা পোড়া আইটেমই করেছিলাম, সমুচা, স্প্রিং রোল, আলুর চপ এগুলোই করে নিয়েছিলাম। এই পাশে কিছু আলুর চপ করে রেখেছি আর বুটও একটু ভুনা করে ফেললাম। এই তো আজকে সিম্পল ইফতার রেডি করা হয়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে একটা মজার জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেয়ের একটা রিসেন্ট ফেভারিট বুক আর টয়। এটা হচ্ছে কাউন্টিং শেখার জন্য, এটাতে 1 to 10 পর্যন্ত কাউন্টিং শেখানো হয়। বুকটা খুবই সুন্দর আর আসলে এটা দেখে, পিকচারগুলো দেখে বাচ্চারা খুব সুন্দর শিখেও। আর তার পাশে এই পাশে হচ্ছে এগস, এটা দেখতে মানে বুকের সাথে এই এক্সট্রা সেট, সো এটা দেখতে একদম সত্যিকারের এগসের মতন লাগে। এতে আসলে হয় কি, বাচ্চারা খুব সুন্দর এটা দেখে ইন্টারেস্ট থাকে, ওরা দেখে আবার শিখেও। এটার মধ্যে হচ্ছে ভিতরে কালার শেপ দেওয়া, যার কারণে হয় ওরা কালারটাও শিখতে পারে, দেন একটা পাজলের মতন হয়, অ্যান্ড দেন শেপও থাকে। এইভাবে আসলে টয়টা দেখতে খুবই সুন্দর। সো তাই শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগটি আপনারা সবাই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।